ঘূর্ণনজনিত সমবায়ক। তুমি বোধহয় ইংলিশ স্ট্রিমে না, ইংলিশ পড়ছো? বাংলায় ইংলিশে নিয়ে পড়ছে সবাই। ইংলিশে ইউজ করছে, টার্মস গুলো অসুবিধা হবে না? আমি যদি বলি বিজ্ঞানের ঘূর্ণনজনিত সমবায়ক বা কনফার্মেশনস, কনফার্মেশনস, কনফার্মেশনস আঁকো। Draw conformations of n-butane. N-butane. আঁকো দেখি। Conformations of n-butane. IUPAC nomenclature দেখেছো ঘাটতে গিয়ে? চেক করা হয়েছে? যদি হয়ে থাকে quick fast আর কি করার আছে এখন? অত কথা লিখতে হবে না, তুমি জাস্ট প্রোফাইল ডায়াগ্রামটা আঁকো, সংজ্ঞাগুলি উইথ ডায়াগ্রাম, গ্রাফটা শুধু আঁকো, সেটুকু বলা হয়েছে। অত কথা লেখার কোনো দরকার নেই, জাস্ট ড্র দ্য ডায়াগ্রামস। ওকে লিখতে হবে না, তুমি নিজে 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 করো। হচ্ছে হচ্ছে কেন হচ্ছে না? কেন হচ্ছে না? ওকে তো আগের দিনের পড়ানো, আর আগের দিনের নোটও দেওয়া আছে, কেন এখানে কিসে রাখবে? যে ঘূর্ণনজনিত সংজ্ঞা সেটা অ্যাকচুয়ালি কি করবে, কি অভিক্ষেপে আসবে? নিউম্যান তো, নিউম্যান অভিক্ষেপে আসবে তো। এইটা নিউম্যান কি করে রাখতে হবে? অন্তত সেটা রাখো, ড্র করো। এটা বিউটেন তো, 1 2 3 তিন বিউটেন তো এটা। এর অভিক্ষেপটা দেখেন, দেখে না দেখে না কোনো জিনিস মুখস্থ করে না, বুঝে কাজ করো, কিছু দেখতে হবে না তাহলে। নিউম্যান কাকে বলে? আগে human has already human maximum মানে how many numbers of carbon equals to কতগুলো কার্বন দেখাতে পারো human বিক্রিয়াতে? কতগুলো কার্বনকে দেখানো যায়? চারটে? চারটে? কটা? কটা কার্বনকে দেখাতে পারো human বিক্রিয়াতে অলরেডি? কটা? তবে এরকম ছোট ছোট প্রশ্ন আসে পরীক্ষায়। বেসিক্স, আমি আবার বলছি বেসিক, বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো। কতজন দেখানো যায়? সহজ বলো, মিটার বলো, কতজন কটা কার্বনকে একসাথে বিক্রিয়া করতে পারছো? কটা কার্বনকে দেখাতে পারছো? কটা কার্বনকে দেখাতে পারো? দুটো, only two,
তাহলে দুইটা দিয়েছি না। অ্যাকচুয়ালি দুটো আর মধ্যে দেখাতে পারো, কি করে দেখাতে পারো? যদি ছবি আছে এরকম করে, এটা কনকার্ভ দিস, কনকার্ভ দিস ইজ দ্যাট পার্ট, তাই না? তাহলে এটা কি ফ্রন্ট কানেক্টস টু ব্যাক, তাহলে ফ্রন্ট আর ব্যাক কটা কাজ বলতে পারে দুটো? দুটো, তাই তো। আমরা কি ধরি এটা হচ্ছে ফ্রন্ট কার্ভ, মানে এটা যদি ধরো তোমাকে যদি বলি সি সি, তাহলে এটা যদি C1 হয়, এটা C2 হয়, তাহলে এটা হচ্ছে C1 এক্স্যাক্টলি তার পেছনে দাঁড়িয়েছে। আমি যদি সেম হাইটের দুটো মানুষকে পেছনে দাঁড় করিয়ে দিই, তাহলে কি হয়? কারণ পেছনের জন্য সামনের জন্য ঢুকে দেয়, পেছনের জন্য ঢুকে যাচ্ছে তো সামনের জন্য, কিন্তু সেখানে হাতগুলো বাড়ি থেকে হাতগুলোর সাথে এগুলো only hands are visible. So it's like that যে এখানে কার্বনে, আমি এখানে কি কার্বনে তিনটে ব্যালেন্সই না চারটে কোথায় আছে? তাহলে চামড়া গুলো কি কোথায় আপনার সাথে আছে? এই বলটা ইস ব্যাকে সেটা দেখানো হচ্ছে না, তাই তো। তাহলে এটা হচ্ছে তিনটে, এটা যদি এইভাবে করি, যদি এইভাবে ড্র করি, তাহলে কি এই কার্বনের সাথে এই কার্বনের যে বন্ড, এটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি দুই তিনটা পেছনে রয়েছে, সেটা আমরা পাচ্ছি না। আর এই তিনটে হাইড্রোজেন এই যে, তাই না? তাহলে নিউম্যান বলো, সমার্স বলো, এতে কি কটা কার্বন ম্যাক্সিমাম বলতে পারেন? যারা নিউট্রিনটা কি করে শো করবো? হ্যাঁ, যখন আমি নিউম্যান ওদিকে ব্যাক করবো তখন তোমাকে মেনশন করে দেবো অ্যাকচুয়ালি নিউম্যান কার্বনে কোন কোন কার্বন তুমি শো করছো। এমন তো হতে পারে এটা ওয়ান এটা টু, আলাদা করে করছো, এটা ওয়ান এটা টু, শুধু তুমি অ্যাকচুয়ালি এই দুটো কার্বন দিয়ে শো করতে চাইছো ফ্রম দ্য ব্যাক হিসেবে, যদি তাই হয় তাহলে কিরকম হবে? এই কার্বনটা যদি ওয়ান হয় তাহলে এটা একটা সামনের কার্বনটা, তাহলে এই তিনটে হাইড্রোজেন কার্বনের সাথে বলছো না, বলছো জিজ্ঞেস করো, তাহলে এই কার্বনে তিনটে হাইড্রোজেন রেখে ফেললে পেছনের কার্বনটা কি দুটো হাইড্রোজেন একটা সিলিন্ডার আছে, বুঝে যাচ্ছে? তাহলে কি একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন বুঝে যাচ্ছে তো, CH3 CH2 CH H C CH3, তাই তো। এই তো মানে এটা এক নম্বর, এটা দু নম্বর দেখো, তাহলে এখানে এই দুটো হাইড্রোজেন আর একটা কি CH2 CH3 এই হয়। তোমার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন কার্বন দেখাতে হবে, আমি তো দুটো বেশি কার্বন দেখাতে পারবো না, এখানে কোন দুটো আছে চারটে কার্বন, বুঝতে পারছি কতটা? আপনি কোন দুটো বলছেন, এক দুই বলছেন দুই তিন বলছেন, ঠিক আছে? আমি বলছি দুই তিন, মানে C2 C3। এগুলো বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? যে C2 C3 কে বলি, আমি C1 C2 কে বলছি না, C2 C3 কথা বলছি, বুঝো? C2 C3 মানে কি এটা আর এটা, তাহলে এটা ফ্রন্ট কার্বন বলো, মনে মনে এটাই ব্যাক কার্বন বলো, যাই যদি হয় তাহলে এর সাথে কি আছে? একটা CH3, এর সাথে মনে রাখো একটা CH3 দুটো হাইড্রোজেন, ফার্স্ট ইয়ার ওই সেকেন্ড পার্ট হলো এখন CH3 কে ওপর দিয়ে দিতে দিচ্ছে না, একটা হাইড্রোজেন, কারণ আমি যদি আমি চাইছিলাম যে ইকুয়াল করে ফিল করতে চাই, তাই যদি হয় তাহলে CH3 কে ওপর দিলাম আর দুটো হাইড্রোজেন কে দিয়ে দিলাম, এই কারণে কি আছে সে একটা ব্যাকটা নিতে হয় দুটো হাইড্রোজেন, তাহলে সেটা CH3 H H হয়ে গেল CH3 দেখো কোন আমি সেটা পুরো ফার্স্ট সিক্স তো করে থাকি না, পরেরটা CH3 উপরে থাকবে, তাই জন্য এটির সাথে নিচে ধরে হাইড্রোজেন রেখে দিলাম। আমি কি বলেছি, আমি এই দুটোকে শো করছি, এই দুটোকে যদি শো করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে CH H CH3 CH H CH3, এটাই তো অ্যাকচুয়ালি দুই তিন চার, তাই তো। আমি এই দুটোকে শো করছি, তাহলে এটা কি করছি CH মাথায় দিয়েছি, দুটো দেখার লোকে দেখাচ্ছি সি তারপরে CH3 কি রকম সাবজেক্ট কি বলি, এটাকে কি বলি ইক্লিপস, মানে হায়ার এনার্জি আনস্টেবল ইক্লিপস, মানে এখানে থিটা এখানে আলফা ইজ ইকুয়াল টু
0 ডিগ্রি একটা টু প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ পড়ে আছে। এবার কি হবে, একটা কার্বনকে ফিক্স থেকে একটা কার্বনকে ঘোরাবো, তাই তো? সাপোজ কোন কার্বনকে দেখা হলে 16 কে এনে দেবো। রোটেশন নিচে স্প্রিংটা, তাই তো? রোটেশন নিচে কি করে রোটেশন নিচে কিন্তু কম্পাউন্ডস ফিক্স, সামনে কার্বনকে ফিক্স করে দিচ্ছি, সামনে কার্বনকে ফিক্স হবে, মানে যা ছিল তাই থাকছে। এটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছি? 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি। এটা ছিল এখানে আসবে, তাই তো? কিন্তু কিন্তু আমি কি আছে এটা কোথায় আসবে? এখানে, এটা কোথায় আসবে? তাই না? তাহলে এই স্ট্রাকচারের নাম কি ছিল? লিকুইড স্ট্রাকচার স্ট্যাগার্ড। এটা কি বলে স্ট্যাগার্ড? তার থেকেও বেটার একটা টার্ম আছে, এটা হচ্ছে বক্স। স্ট্যাগার্ডের মধ্যে স্পেসিফিক্যালি একেবারে বসে স্ট্যাগার্ড ট্রু, তার মধ্যে এটা আরেকটা স্পেসিফিক নাম হচ্ছে বস। যেমন কি বালতি দুটো বুক, এই দুটো তো বালতি মানে বড়, দুটো দুটো যেটার মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা করে 10, এটা হচ্ছে 10 হলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল দিলে এখানে আলফা ছিল 0, এখানে আলফা হলো 120, সরি আলফা হলো 60। আবার নেক্সট রোটেশন দাও, আবার 60 ডিগ্রি রোটেশন দাও, আবার থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কিরকম হবে? আবার এই রোটেশনে আসলে আবার কি পেতে ফ্রন্ট অফ ফ্রন্ট অফ ডিসপ্লে করব না, যেমন ছিল সেরকম থাকবে। ঠিক আছে, এবার কি করবো? একে 60 ডিগ্রি দেবো, মানে এ আসবে এখানে, তাহলে এ চলে যাবে এর পেছনে, এ চলে যাবে পেছনে, তাহলে নিয়ে আসে 60 কে এইচ এর পেছনে, এবার এই এইচ টাকে এর পেছনে, তাহলে এই এইচ কে 60 এর পেছনে। ঠিক আছে, বুঝে গেছে? ঠিক তো? তাহলে এবার এবার কত আলফা কত নিলাম? 80, কত 80 করে এই স্ট্রাকচারটা আনবি। দেখো এটাও ইকুইলিব্রিয়াম, এটাও ইকুইলিব্রিয়াম, কিন্তু এর সাথে পার্থক্য আছে। এখানে ইকুইলিব্রিয়াম দেখো মিথাইলের পেছনে মিথাইল, এখানে মিথাইলের পেছনে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাইজ মিথাইল থেকে কম, তাই তো? ছোট সাইজের, মানে এখানে যে এই সাইজটা মানে দেখো তো, এই সাইজটা মানে দেখো তো, স্টেডি হিন্ড্রেন্স, মানে দুটো বালতি দিয়ে বালতি ধাক্কাধাক্কি করো, তাই তো? দুটো বালতি দিয়ে যদি কাছাকাছি তুমি রাখা একটা ধাক্কা হয়, তো এখানে ধাক্কা বেশি, এখানে ধাক্কা কম, তাহলে একটা বড় একটা ছোট, তাহলে যত ধাক্কাধাক্কি করতে বড় থেকে বেশি জায়গার জন্য। তো এটার থেকে এটাও ইংলিশ, ওটাও ইংলিশ, বাট এটা ফুললি ইংলিশ, এগুলো পার্শিয়াল ইংলিশ। বুঝে যাচ্ছে না কি ভুল আছে? পার্শিয়াল ইংলিশ আমার দাও সিস্টেম হচ্ছে কি হয় দেখো। এই জিনিসগুলো তাড়াতাড়ি করতে হবে, মানে তুমি পরীক্ষার সময় মুখস্থ থাকবে এই জিনিসগুলো, সময় নেই বসে শাখা। নেক্সট চলো, আমার ফ্রন্ট লাইনকে ফিক্স রাখো, ফ্রন্ট লাইনে কোনো চেঞ্জ নেই, থ্রি এইচ এইচ, এই তো। এবার কি আবার 60 ডিগ্রি, মানে এবার এখানে আসবে, এই সিস্টেমটা এবার এখানে আসবে, তো নিয়ে আসবে আমাকে সিস্টেম এখানে, তাহলে এইচটা আবার এখানে যাবে, এবার এইচটা এখানে যাবে, তাহলে এখন আলফা হচ্ছে তোমার 180 ডিগ্রি। ঠিক আছে, এবার তুমি দেখো এই স্ট্রাকচারটা কি বলেছিলাম, এটাকে বলেছিলাম স্ট্যাগার্ড, তার মধ্যে স্পেসিফিক্যালি 10, কারণ দুটো বাল্টি, বাল্টি মানে বড় বড় সাইজের গ্রুপ, বাল্টি গ্রুপ আর 60 ডিগ্রি, 60 ডিগ্রি করতে আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কথা না, 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কারণ দুটো বড় বড় গ্রুপ, তাদেরকে কি বলেছিলাম স্ট্যাগার্ড, কিন্তু তার মধ্যে পার্টিকুলারলি 10। এবার দেখো এটা স্ট্যাগার্ড, এবার কি দেখো দুটো বাল্টি গ্রুপ একদম উল্টো দিতে আছে, আগে 60 ডিগ্রিতে ছিল, এটা 60 ডিগ্রি, তো উল্টো 180 ডিগ্রিতে আছে, মানে কি অনেকগুলি এই অক্ষরে তৈরি হচ্ছে। তাহলে এই স্ট্রাকচারটা সবচেয়ে বেশি সিমিলার হওয়া উচিত। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি, এটা স্ট্যাগার্ড ট্রু, নো ডাউট স্ট্যাগার্ড, কিন্তু তার মধ্যে এই কে এই হচ্ছে অ্যান্টি 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 অ্যান্টি, কেন উল্টো, অ্যান্টি কথা মানে উল্টো,
অ্যান্টি মানে উল্টো, দেখো একটা লিখার উপর একটা লিখে দিচ্ছি, পুরো উল্টো দিকে। ঠিক আছে, নেক্সট আবার দাও কত ডিগ্রি, আবার 60 ডিগ্রি রোটেশন, মানে এবার স্ট্রাকচার দেখো, ড্র করো। আবার নিয়ে আসো ওকে এখানে, তাই তো? এই সি এসছে এখানে, এইচ এসছে এখানে, এইচ এসছে এখানে, তাই তো? এর নাম আগে পড়েছি পার্শিয়াল ইক্লিপস, ওই যে প্রথম 3 নম্বর স্ট্রাকচার। এটা একগুলো তো পার্শিয়াল ইক্লিপস এর নাম বলতে কি করছো, তোমার বক্তব্যটা আমার বলো না, ওকে শুধরাতে হবে না, ওকে ওটা করতে দাও। কি বলো, আমি বুঝতে পারবো, ও করবে ইকুয়েশন ইকুয়েশন থেকে কিছু বুঝতে পারোনি, এমন আছে। পার্শিয়াল, আংশিক, আংশিক ইকুয়েশন, পার্শিয়াল অল্প আংশিক ইকুয়েশন। এখন এখানে তো পারি লিখেছি, এটা যদি বুঝতে পারো তাহলে এটা কেন বুঝবে, বুঝে গেছে? ওটাও পার্শিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ইকুয়েশন। এবার নেক্সট নেক্সট 60 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা কিন্তু পড়ানোটা একদিকে হচ্ছে, এদিকে দিয়েছি, তারপর এদিক থেকে এদিকে দিয়েছি, তারপর দেখো এখান থেকে এদিকে দিয়েছি, তারপর কি করেছি এখান থেকে এদিকে দিয়েছি, মানে ঘোরানোটা কিন্তু আমরা একটা সাবজেক্টের ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিক ফলো, একবার দিকে একবার দিকে করবো না, একই দিকে করাবো, তাহলে এই পরের বার কি হবে, দিক থেকে এদিকে আসবো, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এই দিকে যাবো, আবার নষ্ট হয়ে যাবো, মানে আধা কথা তাহলে চলো আমার 300 ডিগ্রি। এবার তুমি আবার কত ডিগ্রি দেবে, আবার 60 ডিগ্রি লোকেশনটা কি হবে, এই দিকে এইদিকে আসবে, এইখানে চলে এলে এইখানে চলে আসবে, এখানে চলে আসবে, ক্রসটা করতে হবে চলে আসবে। হয়েছে, সেগুলো হয়েছে নাম্বার। পেছনে কি করে দেবো, দেখো পেছনে দিয়ে করো, তাহলে আওয়াজ হবে না। এবার বলো, এই এত ডিস্ট্রাকশন হবে, যখন দিকে একটু স্লো দিকে ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে তোমার কি, এরা এরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা, এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি বলবে, এর মধ্যে একটা কনফার্ম হয়, প্রত্যেকটা সেক্রেটারি কনফার্ম হয়, ঠিক আছে, কনফার্ম হয়, তাই তো? এবার সেক্রেটারি কনফার্ম, এবার তুমি সেটা যেটা করবে হচ্ছে গ্রাফ, এর গ্রাফটা, গ্রাফ তুমি কি করে আনবে, এনার্জি ভার্সেস অ্যাঙ্গেল, এনার্জি ভার্সেস,
কত বছর থেকে কি 120 বছর করে নিয়েছি এবার 60 লাখ বছর কেন হয়েছে জিরো 40 40 এটা হচ্ছে 300 এটা হচ্ছে 360 এটা হচ্ছে এনার্জি ঠিক আছে একটা জিনিস দেখো দেখি আমি কি আছি প্রভাকার বলতে বলতে কি এটা সবচেয়ে বেশি স্ট্রাকচার সিস্টেমের ক্যাটাগরি করতে পারবে most very introduction to the portion of the Masala TV structure, how to several systems. Then the visible to borrow part about 8 এই সব হচ্ছে স্টেবল স্টেবল বলতে কি আমি যদি আমি সৃষ্টি করি সবচেয়ে স্টেবল সেটা লোয়ার আসবে স্টেবল বলে লোয়ার অ্যান্টি এখানে যদি এনার্জি এরপরে ড্রপ হবে অ্যান্টি হচ্ছে সবার নিচে হচ্ছে কম এরকম হচ্ছে সেটা এই দুটো দেখতেছি যে এটা এখানে একটা অ্যান্টি এটা অ্যান্টি লাইন সবচেয়ে বেশি স্টেবল তখন তারপরে কি আছে তারপরে আছে মশ আর উপরে বালতিগুলো আছে এগুলো বড় বড় ভর্তি পুরো সিস্টেম ধরে আছে ঠিক আছে তারপরে আছে কি মশ হ্যাঁ বোঝা যাচ্ছে কি বলতে চাইছি ল্যাটিন ল্যাটিন লাগছে না তো বাংলা মনে হচ্ছে তো এরপরে কি আছে রস সবচেয়ে বেশি ঠান্ডা হচ্ছে স্যাবার রস এর থেকে একটু আসবে এর থেকে একটু আসবে কিন্তু একসাথে করে দিলে ঝাড় দিয়ে দেবে তো ইন্টারাকশন একটু আছে ঠিক আছে কিন্তু এর থেকে বেশি এখানে কি একটা একটা ধারে পড়ে আছে তারপরে কি পার্সেন্টেজ প্লিজ তাহলে কি পার্সেন্টেজ প্লিজ তারপরে মিলি প্লিজ এখানে কি একটা একটা বড় বড় করতে একটা একটা উঠে পড়ে আছে জিরো আছে তাই তো তাহলে এই সাবস্টেন্স যে সাবস্টেন্সগুলো আইএস এনার্জি এরকম কি fully fixed fully fixed fully fixed fully fixed ঠিক আছে না বুঝতে পারলে বলো চলে গেছে 0, 60, 120, 180, 240, 300, 360, 600, 600, total করছি সেখানে আগে 10 এবার যখন 0 ডিগ্রি ছিল তখন কত ছিল হাইয়েস্ট এনার্জি এখানে পৌঁছে বুঝতে পারছো এখানে পৌঁছে ফুল ডিগ্রি সেটা দিয়ে আগে 60 করতে গেলে 10 তো 60 এটা তোমার 10 আমি তারপর 100 নিতে গেলে হচ্ছে পার্সিয়াল ইনক্রিজ 100 নিতে গেছে তোমার পার্সিয়াল ইনক্রিজ মানে আর যদি আবার কি 180 কে 25 কেজি দেখো 180 কে 25 কেজি স্ল্যাগার অ্যান্ডি 180 কে 25 কেজি দেখো আমি মিক্স 240 তে আবার পার্সিয়াল ইনক্রিজ 240 তে আবার পার্সিয়াল ইনক্রিজ এখানে আবার 300 এ হচ্ছে তোমার 10 300 হচ্ছে তোমার 10 আমি দিতে আবার
আমার কাছে এই ডায়াগ্রামটা আঁকতে চাচ্ছি ঠিক আছে কিনা দেখো ঠিক আছে ঠিক তো ওই ডাক্তার সেবা শুনতে ডাক্তার সেটা করে সই করে আসছে তোমরা একদম সবার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে যদি কোন স্ট্রাকচার যে কোন স্ট্রাকচার স্ট্যান্ডার্ড মানে যেটা অ্যান্টি মানে কোন উল্টো দিকে সেখানে এই থিওরিটা আপনাকে বুঝতে পারছি পার্থক্য যদি সিটির ব্যাপারটা থেকে আসবে ঠিক আছে তাহলে কি পুরোপুরি স্ট্যাগার যে স্ট্রাকচারটা সেটাকে যদি আমরা অ্যান্টি বলছি সেটা মোস্ট স্টেবল আমরা ঠিক আছে এটা জানতে পারলাম পার্থক্য এই রসের থেকে এই রসের থেকে বুঝে গেছে তো কোশ্চেন আছে তার মানে আমাদের একটা বিষয় যেমন শুনতে পারলাম আমাদের কাজ হচ্ছে আমাদের যত বেশি কার্যক্রমে দেওয়া থাকতে হয় এখানে চারটে নাম দেওয়া ছিল চারটে কার্যক্রমকে আমরা নিউমের পরীক্ষা দিয়ে দেখাতে পারি যদি আমরা জিনিসটাকে এইভাবে সাজিয়ে নিই তাই না বুঝে গেল এইভাবে যদি সাজিয়ে নিই মাঝখানে দুটো পারবো বাকিগুলোকে আমরা যা প্রতিস্থাপিত একটা বই এইভাবে যদি সাজিয়ে নিই তাই তো তাহলে যদিও আমরা জানি নিউমেন পজিশন নিউমেন আপনি দেখা যায় তাহলে আমরা নিউমেনকে দেখাতে শুরু করি তোমাকে বলে দিতে হবে তুই কোন কোন আর কোনটাকে ফোকাস করছিস একই বলে ঠিক আছে তাহলে আমরা যে কোনো জিনিসকে এইভাবে সাজিয়ে নিয়ে আনতে পারি ড্র করতে পারি নিউমেন পজিশন বুঝে গেল দেখো এটা জানতে পারলাম স্ট্যাগার্ড মানে অ্যান্টি কনফার্মেশনের বসে ঠিক চলে থাকা হয়ে গেছে এবার চল নিচে কোশ্চেন কোশ্চেন লিখি কোশ্চেন প্রশ্ন আসে ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এগুলিটা বুঝে গেছে অদিতি আসমান ঠিক তো ঠিক আছে তারপর আমি কয়েকটা লিখবো আইবিএসসি করবো যেগুলো এসছে বলেছে তোমাকে বললো এরকম নাটক এর নাম কি এটা তো পছন্দের নাম এর নাম কি ইনফিনিট লাইক গড না ডিফিনিট লাইক গড ঠিক আছে এ আমি যদি বলি এ ইজ কম্পাউন্ডার ই কম্পাউন্ডিং নিউমেরোটিক ক্ষেত্রে নিউমেরোটিক সবচেয়ে স্টেবল স্ট্রাকচার কোনটা এক্সাম্পল ইথিলিন গ্লাইকল আমি বলছি ইথিলিন গ্লাইকলের নিউমেরোটিক ক্ষেত্রে নিউমেরোটিক ক্ষেত্রে নিউমেরোটিক ক্ষেত্রে সুস্থিত স্ট্রাকচার কোনটা সবচেয়ে সুস্থিত স্ট্রাকচার কোনটা কি রেখেছো এরকম রেখেছো এটা দিকে যখন থাকে তখন ভালো স্ট্রাকচার সেট মানে স্ট্রাকচার থেকে এরকম হয়েছে নিউমেরোটিক আঁকো 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 আচ্ছা তিন কোশ্চেন আরেক বছর দিয়েছে এ এ সিরিজ হয়েছে সিরিজ হয়েছে এটা এটা আসেনি পরীক্ষা পরীক্ষা হচ্ছে এটা এটা হচ্ছে কনসেপ্ট বলো কিরকম এই তো দুটো ভাই কার্বনই আছে অসুবিধা কি আছে এই তো আছে রাখি আছে এরকম হচ্ছে
কিরকম হয়েছে কি আছে আবার সৃষ্টি হতো এটা একটা সি এটা একটা সি সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে আবার কোন থেকে সি আসছে দেখো এটা ভাবা উচিত এক্সপেক্টেড বাট ইট ইজ নট তাহলে কি তোমার মনে করা হচ্ছে এটা ইট কুড বি এক্সপেক্টেড যে এটা উইল বি স্কেলার দেন এটা কি করেছিল 10 ডিসট্রাকশন না কি করেছিল 10 তাই তো আমরা 10 থেকে অ্যান্টিডোট হিসেবে ধরেছিলাম এটা ঠিক আছে কিন্তু এখানে আমি বলছি এটা অ্যান্টি এটা 10 কিন্তু অ্যান্টি থেকে এটা রেজিস্টেবল উল্টো করছি বাবা মানে এই দুটো ক্ষেত্রে বলছি কি এটা তোমার দেখে মনে হচ্ছে অ্যান্টি হচ্ছে যে দুটি বাকি এবং বড় বড় গ্রুপ হবে দেখেছি কিন্তু এক্সপেক্টেড টু স্টেবল হওয়া উচিত স্টেবল কিন্তু এটা হচ্ছে না হচ্ছে এটা এখানে ইতিমধ্যে সিস্টেমিক অ্যাঙ্গেল কেন বিকজ কারণ কি এদের মধ্যে হাইড্রোজেন বন্ড হওয়ার চান্স আছে যখন এই হাইড্রোজেন বন্ডে চান্স থাকবে তখন থাকবে না সেটা হাইড্রোজেন বন্ডিং কম্পাউন্ডটাকে অনেক বেশি স্টেবল করে হাইড্রোজেন বন্ডিং এর চান্স এখানে নেই ঠিক আছে হাইড্রোজেন বন্ডিং হাইড্রোজেন বন্ডিং নর্মালি কি বলে হাইড্রোজেন বন্ডিং বলে হাইড্রোজেন বন্ডিং এখানে পসিবল নয় নট পসিবল হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয় হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয় মানে সম্ভব হাইড্রোজেন বন্ডিং সম্ভব হাইড্রোজেন বন্ডিং হয় কি কম্পাউন্ড স্টেবল হচ্ছে ঠিক আছে সো ইট ইজ মোর স্টেবল সুস্থতা বেশি এরকম ঠিক আছে দেখে যাচ্ছে না মনে যাচ্ছে না ঠিক আছে যেখানে যেখানে তোমার হাইড্রোজেন বন্ড হওয়ার সুযোগ থাকবে সেখানে সেখানে কিন্তু 10 will be stable than হাইড্রোজেন বন্ড থাকবে ওটা ওটা ওই উপরে এই জিনিসটা এই জিনিসটা উপরে এই জিনিসটা নিচে তুই একসাথে দিবি ঠিক আছে এখানে তো কাছে আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বন্ডের পসিবল সেখানে 10 হচ্ছে সৃষ্টি দেন অ্যান্টি মনে থাকে জানি মনে থাকে জানি ঠিক আছে ঠিক সো বুঝে গেছেন বুঝলি না এবার এটা করো তোমাদের লিখে শিডিউল আরো কিছু আছে পড়াবো কি লিখছো গো কি লিখছো সাবজেক্ট আছো এই মোটা পেছন বুঝে গেছে এটা একটা কোশ্চেন এটা ছিল না কোশ্চেন এটা ছিল ঠিক আছে এমনি মানে মিঠাই এমনি মানে মিঠাই বাবা এমনি মানে মিঠাই গো এমসি আবার মিঠাই এমনি মানে মিঠাই আমি বলছি আপনি সমস্যা বোঝা যাচ্ছে কি করা হচ্ছে তাহলে এই যে রিচ 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 এই যে এই দেওয়া আছে
instance for anyone will যেখানে আপনাকে কল করো, যেখানে আপনাকে ব্যাক করবো, আর কি বলেছি যেহেতু নিশ্চয়ই প্রফেশনাল দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই অ্যাডমিশন মানে পাবে। একই কনসেপ্ট ছিল। আপনি এদিকে রাখতেই হবে, একটু এদিকে রাখো, এদিকে রাখো, এদিকে রাখো। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিভিন্ন যেহেতু মিথাইল আছে, বিভিন্ন যেহেতু মিথাইল আছে, মানে এটাও মিথাইল, এটাও মিথাইল, এগুলো দিয়ে রাখাই ভালো। তুমি এইভাবে রাখাই ভালো, এটা না মিথাইলকে এগিয়ে রাখো, এখানে রেখো না, এদিকে রাখো, ঠিক আছে? বলছি না মিঠাই তুমি কাছে রেখো না, দূরে রাখো, একসাথে লিখতে রাখো, ঠিক আছে? এটাই এটা আপনার দরকার রোদ্দুর আছে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জিনিস দেখে দেখে কিন্তু পাশে ড্র করতে হবে, যেমন লিখে দিলে হবে না। আমি জানি তুমি নির্মা লিখে দিলাম, না না, দেখো স্টেবিলিটি দেখো, কি বুক আছে দেখো, কোথায় বসে আছে দেখো, ঠিক আছে? কম্পিটিটিভ কিন্তু বোর্ডের পরীক্ষা না, যাতে একটা করে দিলে নাম্বার পেয়ে গেলেন, আহা তা দেবো না, আপনার নাম্বার দিয়ে দেবো না, ঠিক আছে? এবার বলেছে সবচেয়ে সুস্থিত, সবচেয়ে সুস্থিত, সবচেয়ে সুস্থিত কনফর্মার ফর এনি সবচেয়ে সুস্থিত কনফর্মার কি আপু? এটা তুমি কি ওরকম ভাবে বানিয়ে বলো, এই জন্য তো শুনতে দিয়েছি। এখানে কি হবে, এখানে অ্যান্টি ভালো হবে, অ্যান্টি ঠিক আছে, এখানে কোনো হাত ধরার চান্স নেই, একজন বলে ইনসিডেন্ট ডায়াগ্রাম, ইনসিডেন্ট ডায়াগ্রাম। পিচ কাকে বলে জানা আছে? পিচ জানা আছে? পিচ নাম আছে, পিএইচ, এই যে আমরা দেখেছি তো, কাকে বলে পিচ মানে কি? গ্রেটার পিচ, লোয়ার পিচ মানে কি? হায়ার পিচ মানে কি? পিচ যদি গ্রেটার দেন 7 হয় তাহলে কি? পিচ যদি 7 থেকে বেশি হয় তাহলে কি হয়? সলিউশনটা কিরকম? বেস বেস অ্যালকালাইন, তাই তো? পিচ যদি 7 থেকে বেশি হয় তাহলে হয় অ্যাসিডিক বেসিক, তাই তো?
বেসিক আর যদি সারা থেকে ছোট হয় তাহলে এটা অ্যাসিডিক সলিউশন। এটা পেলাম না সেটা আমি জিজ্ঞেস করেছি এই সলিউশনটার উচ্চ পিএইচ উচ্চ পিএইচ ঠিক আছে পশ্চিম থেকে যদি এটা এরকম হবে উচ্চ পিএইচ থেকে ইংরেজি করেছে এবং নিম্ন পিএইচ নিম্ন পিএইচ আমি কি বস স্টেবল আমি কন্টেন্ট মডেল করব ঠিক আছে তাহলে বস ফিনোমিনাল আমি ঠিক আছে আমি কোথায় উচ্চ পিএইচ উচ্চ পিএইচ হাই পিএইচ উচ্চ পিএইচ উচ্চ পিএইচ আমি কি আর সেটা নিম্ন পিএইচ please raise the seven acidic solution প্রচুর প্রচুর কোকো বল অ্যাসিডিক সলিউশন মানে কি হিলিয়ামের মধ্যে হিলিয়ামের মধ্যে অ্যাসিডিক সলিউশন মানে কি হিলিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে H+ বসে আছে অ্যাসিডিক সলিউশন মানে হিলিয়ামের মধ্যে H+ বসে আছে এবার কি আছে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে জানো তো লোন পেয়ার আছে ইংলিশে লোন পেয়ার ইন হাইড্রোজেন থেকে নিয়ে নেবে আর ইংলিশে নাইট্রোজেনটা লুইস বেস এখানে যখন নিয়ে নেবে তখন তিনি তারপর হচ্ছে এরকম protonated protonated proton accept করে নেবে because acidic solution প্রচুর পরিমাণে H+ আছে H+ হলো লোন পেয়ার থেকে নেবে এরকম কম্পাউন্ড তৈরি করবে এরকম যখন হয়ে যাবে তখন আর লোন পেয়ার হয়ে তোমাকে চান্স নেই সাইজটা আরো বড় হয়ে গেছে তখন তুমি এটা অ্যান্টিসেপ্টিক চলে যাচ্ছে ঠিক আছে তখন অ্যান্টি স্ট্যারাইড থেকে অ্যান্টি গসকুলি বেশি চলে যাবে অ্যান্টি গসকুলি বেশি চলে যাবে ঠিক আছে তখন তখন পিএইচ আমি অ্যাসিডিক সলিউশন অ্যাসিড সলিউশন অ্যাসিড এবং জেনারেল ফর্ম এক্স আর ওয়াই এর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার বস এটা সেক্ষেত্রে বস তুমি কি করে বুঝতো হাইড্রোজেন বন্ডিং এর যে কন্ডিশন ছিল একদিকে থাকবে হাইড্রোজেন আরেকদিকে থাকবে এদিকে থাকবে প্লাস হাইড্রোজেন তাহলে ওদিকে থাকবে হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ইম্পর্টেন্ট কোশ্চেন
high acid gastric solution, liquid solution, structure চিনতে হচ্ছে। ওটা বুঝে না তো বলবো বুঝে আছে নাম সেটাকে বলো 10 বার জিজ্ঞেস করো প্রতিদিন তো রাখবেই বাবা তুমি পরীক্ষা দিচ্ছ তার নাম কি তার নাম নিচ কতজন পরীক্ষা দেয় 24টা কতজন পায় 50,000 সেখান থেকে পরীক্ষা পাস করানোর জন্য পরীক্ষা হচ্ছে না তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা হচ্ছে একদম বলে রাখবে তোমাকে নেওয়ার জন্য কেউ পরীক্ষা নিচ্ছে তবে বাদ দেওয়ার জন্য নিচ্ছে আসতে হবে না তুই যা সেখানে তোমাকে জিদ নিয়ে যেতে হবে না ঝুঁক বলতে বুঝতে পারছি কিভাবে লেবার দিতে হবে সেটা অসুবিধা তখনই তো বোর্ডের লেভেল এখানে আর বিট লেভেল এখানে এখান থেকে এখানে পৌঁছাবে কি করে ছাড় দিতে হবে তো নাম দিতে হবে তো তাই না রাতে যাতে 24 ঘন্টা কম না একদিকে 3 ঘন্টা ঘুমানো 4 ঘন্টা ঘুমানো টিভি দেখবে না মোবাইল বাদ দিয়ে দাও লাইফ থেকে প্রচুর সময় বাঁচবে এক বছর পরে দেখবো আমার মোবাইল এখন দরকার নেই যে যে ম্যাটার যেখানে যেখানে আছে সেখান থেকে স্কুলে দাও স্কুলে তাহলে আমি 1 বছর বাদে ফিরে আসবো ম্যাটার সলভ করতে আমার তো 1 বছর আমাকে দাও আমি নিজেকে দিয়েছি 1 বছর 1 বছর কম নাকি তবে দিয়েছো না 1 বছর জব দিচ্ছ না তাহলে 1 বছর কম 365 ডেজ তার মধ্যে প্রত্যেকটা দিনে 24 ঘন্টা অনেক সময় করতে চাইলে অনেক সময় না করতে চাইলে 3 দিন হিসেবে করতে পারো যদি মনে করো টাইম কাজে লাগাবো প্রত্যেকটা টাইম ইউজ করি প্রত্যেকটা টাইম ইউজ গালে হাত দিয়ে কাল কি হয়েছিল ভালো সময় নেই হয়েছিল আসলে নতুন কিছু করতে হবে ঠিক আছে হয়ে গেছে আমাকে 4টে গালাঘাত দিয়েছে আমি 1 বছর বাদে এসে গালাঘাত এখন আমি পড়ছি এখন আমি ফোকাসড ধরেছে এই পরীক্ষাটা দেবো কথা গড়বড় করলেও মনে পাচ্ছে ওখানে যাই না যাবো না বাইরে থেকে কেউ বলবে না তুমি তোমাকে বলবে যাবো না আমি 1 বছর জব দিয়েছি ঘুরতে এরা যা পরীক্ষা দিচ্ছে আমিও তাই দিচ্ছি আমরা একটা মাথা দুটো সবাই তাই দিচ্ছি আমারও তাই আছে তাহলে একজন পাচ্ছে একজন পাচ্ছে না কেন ঠিক আছে না প্রত্যেকে যারা যারা ট্র্যাক করেছে প্রত্যেকে মোবাইল ট্র্যাক করেছে প্রত্যেকে একটাই কথা মোবাইলটা বাদ দিয়ে দিচ্ছে মোবাইল ইউজ করি কে দিচ্ছে মোবাইল সবাই থেকে ধরতে হবে রাস্তা বেরিয়ে ওরা এখন সবাই দেখছি সকলে বলছি প্রচুর পড়া হচ্ছে এখন তাদের কাছে মাথা রাখা হলো রিল্যাক্স করে এবারে চলবে কিছু দেখবে ঠিক আছে খেয়ে ফেলবে এর উপরে বেশি কঠিন তো লাগবে মানে এইসব করোনি এবারে ঘিরে বড়নি দেখো হচ্ছে এভাবে করোনি ভেবেছো এভাবে ভাবনি হাঁটতে হবে তাহলে বসে আসে আমাদের বোঝা যাচ্ছে স্পেস কথা মানে কি স্পেস মানে সাধারণত লোকের ট্যাগ হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়ার মধ্যে কি একটা লোকের থাকে তো সোডিয়ামের কন্ডিশন কনস্ট্রাকশন এই লোকের সেই জন্য কি হয় এটা হচ্ছে লুইস বেস মানে এটা কাউকে দিতে পারে কাকে দেবে যার মধ্যে নেই তাকে দেবো যাতে ইলেকট্রন নেই তাকে দেবো তার মধ্যে ইলেকট্রন নেই স্পেসিফিক ইলেকট্রন নেই কমিলেট করবে তাকে দেবো তাহলে এটা হচ্ছে বেস হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন তৈরি হয় অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় না পরিষ্কার অ্যামোনিয়াম তাই তো তাহলে সেটা হয়ে যাচ্ছে কোথায় অ্যাসিডিক মিডিয়াল এই ঘটনাটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াল অ্যাসিডিক মিডিয়াল হয়ে যাচ্ছে তখন আর এখানে হাইড্রোজেন বন্ডিং করার চান্স বন্ধ হয়ে যাচ্ছে সাইজ বড় হয়ে যাচ্ছে তার মধ্যে লোনলিয়ার নেই সো তখন এর প্রেফার করছে অ্যান্টিডোটে চলে যেতে দ্যাট ইজ বেটার ঠিক আছে সো এদের অ্যাসিড মিডিয়ামে একটা হবে বেস মিডিয়ামে একটা হবে ফাইন চলো নেক্সট ক্লিয়ার তো প্যারাঅলিম্পিক দেখছো আমরা খেলা হয় প্যারাঅলিম্পিক ইনভার্স তারা খেলে এদের কোনো না কোনো আমরা সুপার যেটা বলি হ্যান্ডিক্যাপ ঠিক আছে কারোর একটা পা নেই কারোর একটা হাত নেই সে জার্নি করছে
বলছি ঠিক আছে, ইচ্ছে আছে, ক্যাপাসিটি, ইচ্ছা, ইচ্ছা হলে সব হয়। ওটা কোনো কথা না, বলো আমি কত মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস আপনি মেরিটোরিয়াস বলে কি মেরিটোরিয়াস ব্যাপারটা কিন্তু রিয়েলাইজেশনটা আজকে হওয়া দরকার, এক বছর বাদে রিয়েলাইজ আইস তখন যদি এটা না দিই না দিই তখন যদি না তুমি বুঝতে পারবে তুমি চলো একটু আইডিস এর মধ্যে ডিসকাস করি, হ্যাঁ এগুলো আসে তারপরে যাচ্ছে তোমার তোমাদের ইয়ে রাইটার পার্ট করছো সফটওয়্যার পার্ট করছো এখান থেকে যাচ্ছি অসুবিধা এগুলো দেখতে পাচ্ছেন সরে গেছে লেখা আমি সেই আজকে লিখছি এরপরও কি মনে এক্সামে তুমি ইনভিটেশন নোটিস পেতে পারো বলে আর কথা বলছি ঠিক আছে হ্যাঁ ঠিক নাম কি কোথায় বড় নাইন নাম্বার কোথায় আমি কোথায় নাম্বার তাহলে স্টার্ট করা যাচ্ছে আসলে কোন ফার্স্ট সাইড থেকে এসে পড়ে এখানে এখানে আমি দেখব তারপর দিন করে দিই তারপর তিন এন্ড দিই ঠিক আছে এবারে আমি কিন্তু ওকে আমি তো আগে জব করতাম প্রায়োরিটি গেভ বাই বহুত ভালো আমার সার্চ পয়েন্ট প্রায়োরিটি তাহলে তোমার মাথায় যেন থাকে এগুলো কথা বলে বলছে ওগুলো মাথায় থাকে পরীক্ষার ফলে ওগুলো মাথায় নিয়ে যাও সাথে করে তাহলে নাম কি বলো বলো আমরা কি বলে নাম বলো মিঠাই ये मांगे नहीं आगे তাহলে থ্রি খাই তারপর থ্রি খাই তারপর সাইকেল ইউট ওয়ান ইন আগে খাই তারপর খাই আগে কি তারপরে ওয়ান কমা টু and খাই সাইকেল ইউটটা কোথায় যাবে ইউট মানে এই তো একবার আমি কি বলে যাচ্ছে
কমন লাইন নাম কি হবে? থার্ড যেটা তার নাম কি হবে? হলো name the third one. চেষ্টা করো তেমন না চেষ্টা করো হলো কি হবে অনেকে চেষ্টা করবে হ্যাঁ বাবা কিছু কিছু না ইয়েস কিছু না ইয়েস one কি হবে বুঝি আইস পেয়েছো one आगे बार नंबर है कितने नंबर है तो प्रॉब्लम नंबर एट जाओ और फॉर नेम साइड बोले ना कि three hydroxy cyclohexanone 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 তাই হয় না কিছু কিছু বলে কেউ cyclohexanone মনে আছে তারপর এটা ওপেন চেন ভালো this one এক দুই তিন চার পাঁচ ছয় নাম কি হবে নাম্বারিং এদিকে হবে নাম কি হবে হ্যাঁ ওয়ান হাইড্রক্সি হবে তো কখন হাইড্রক্সি হয় এই কম্পাউন্ডের নাম কি হবে এই হচ্ছে মুশকিল বুঝেছো কে হ্যাঁ বলো বলো মিথাইল সাইক্লো টু মিথাইল সাইক্লোহেক্সানল ওই স্টাডিতে অ্যালকোহল হয় এখানে কেন হয়নি এখানে কেন হয়নি এখানে প্রায়োরিটি পেয়েছে কোন কিসের গ্রুপটা প্রায়োরিটি পায় একটা প্রায়োরিটি অর্ডার আছে না যারা উপর দিকে থাকে তারা প্রায়োরিটি পায় যখন এই টগরটা হচ্ছে হাইড্রক্সি কিন্তু এখন তো মিথাইলের থেকে ওই জিনিস প্রায়োরিটি পাবে এটা হচ্ছে সাইক্লোহেক্সানল তাহলে টু মিথাইল সাইক্লোহেক্সানল now come to this one এখানে এসে টু মিথাইল সাইক্লোহেক্সানল টু মিথাইল সাইক্লোহেক্সানল ঠিক আছে এবার দেখো এটাও যা এটাও তা
ঠিক আছে, এটা ওপেন চেন, এটা ক্লোজ চেন। মধ্য শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, ফাংশন খুব আদারওয়াইজ একই আছে। কিটোন আছে আর একটা ওইচ আছে। এবার কি বলেছি, কিটোন আর ওইচের মধ্যে কিটোন প্রায়োরিটি পাবে। কার্বন কার্বনিক ফাংশনের মধ্যে, আর এটা হবে তোমার সাবস্ট্রেট এর প্রতিস্থাপিত কিছু একটা এর মধ্যে। তখন এটা হলো হাইড্রক্সি। তাহলে এটা নাম্বারিং করো 1 2 3, এখানে কটা আছে? তিনটে আছে। তাই তো, দরকার পড়লে দিয়ে নাও মনে মনে। H2 CH2 CH2, অ্যাকচুয়ালি এটা তিনটে আছে। ঠিক আছে, তারপরে আছে একটা CH2, তারপরে CO, তারপর CH3। 1 2 3 4 5 6 7, তাহলে 7 হাইড্রক্সি। তারপরে 7 হাইড্রক্সি, কত পজিশন এ কিটোন? 2 7 হাইড্রক্সি 2 হেপ্টানোন বা হেপ্টান 2 ওন। 7 হাইড্রক্সি হেপ্টান 2 ওন। ওন স্ট্যান্ডস ফর কিটোন। ওন মানে কিটোন থাকলে ওন হয়। মনে পড়েছে? সবাই এসে আইপিএসসি আর তুমি বলবে কঠিন লাগছে, এগুলো আমি তো করিনি আমি। আইপিএসসি করতে গেলে শেষ না তো। আর এটা কি পরে এমবিটি লিখতে দেবে না? ওটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে বলো। একটা আছে। এমবিটি কি এরকম খুশি থাকো? খুশি কিছু জেনারেল কটা কোশ্চেন আসে? কটা কোশ্চেন আসে? কি কোশ্চেন আসবে না? হ্যাঁ, এই কোশ্চেন আসে। আর এগুলো অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট দেবো আমি। একটু সোজা। যেগুলো যেগুলো ডিসকাস করেছি সোজা, এগুলো সোজা। আমি একটা এখন ডিফিকাল্ট কোশ্চেন ডিসকাস করি, এগুলো সোজা আছে। অনেক সোজা আছে, এগুলো ইন্টারভিউতে করা উচিত এগুলো। এবার গেছে তোমাদের নিউটে এখনই, এখনই সোজা কি করি সব সোজা। সোজা অংশ করে দিল। আমি একটা করে কোশ্চেন ডিসকাস করে দিই। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম না যে অ্যালকেনের সাধারণ সংকেত জেনারেল ফর্মুলা কি গো পড়েছিলাম? দেখো কোথায় হবে? অ্যালকেনের জেনারেল ফর্মুলা সাধারণ সংকেত কি? CnH2 ইন্টারেস্টিং না? আচ্ছা, অ্যালকেনের সংশ্লেষণ হচ্ছে কোথায়? প্রিপারেশন আর সংশ্লেষণ। বুঝতে 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 পড়ে ক্লাস 11 এ বলেছে ক্লিয়ার হয়েছে। তুমি তো কিছু আচ্ছা, এটা কি বলে তো?
এই সম্পর্কটাকে কি বলবে? জিনিসটাকে বলে সোলার লাইন, ঠিক আছে? সোলার লাইন এটা হচ্ছে তোমার কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট, কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম সল্ট, কার্বক্সিলেট সোডিয়াম কার্বক্সিলেট মানে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম সল্ট। আচ্ছা কি হয় এতে? দেখো এই এনে এই পোর্শনটা বেরিয়েছে, এই পুরো প্রতিটা বেরিয়েছে, এটি বেরিয়ে যাচ্ছে এনে কি সিরিয়াসলি ওই যাচ্ছে গ্যাস because the RH plus CH. RH energy solution. RH stands for any alkyl. আর কে বলেছিল কি বলেছিল? অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কত বলা বলেছিল? অ্যালকিল গ্রুপ কত বলে? আমি যে ডিসকাস করলাম মানে কারা অ্যালকিল গ্রুপ বলতে কাদের বলে? মানে বন্ধ কি বিষয়? মানে আরেক জায়গায় কি লিখতে পারে? এই অ্যালকিল গ্রুপ তাই তো? অ্যালকিল গ্রুপ মধ্যে কারা আছে? অ্যালকিল একটা হাইড্রোজেন বাকি এখানে যেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, CH4 মাইনাস H হচ্ছে অ্যালকিল গ্রুপ মানে CH3 গ্রুপ। এই অ্যালকিল গ্রুপ মানে কার্বনের যে কোনো চেন এর একটা হাইড্রোজেন কম, এটা কি মিথাইল গ্রুপ? এটা কি মিথাইল? এটা কি ইথাইল? এমনি হতে পারে প্রোপাইল, ঠিক আছে? দেখো এইভাবে এটা প্রিপেয়ার এই অ্যালকিল থেকে সোডিয়াম থেকে সোডিয়ামের সঙ্গে কার সোডিয়াম কার্বক্সিলেটের রিঅ্যাকশন, ঠিক আছে? ইন্টারসেপ্ট বেরিয়ে যাচ্ছে এটা কি বেরিয়ে বেরিয়েছে। নেক্সট হচ্ছে বিজারণ বিজারণ নেক্সট হচ্ছে বিজারণ। বিজারণ মানে কাকে বলে বিজারণ? এই কিংবা বিজারণ বিজারণ কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বিজারণ রিডাকশন? রিডাকশন মানে মানে রিডাকশন মানে হাইড্রোজেন ত্যাগ করুন, হাইড্রোজেন ত্যাগ করুন, এখন ত্যাগ করুন অ্যাড হওয়া হচ্ছে বিজারণ। অক্সিজেন অ্যাড হওয়া বাকি কথা বলতে গেলে হাইড্রোজেন অ্যাড হওয়া বিজারণ, অক্সিজেন অ্যাড হওয়া বিজারণ। বিজারণ হবে কার? বিজারণ হবে এই কি না RH স্ট্যান্ডস ফর কাকে বলে? RH মানে তুমি কি বুঝছো এখানে? হ্যাঁ অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড আচ্ছা তুমি কি লিখছো? হাইড্রোজেনকে তুমি যদি বলছো বিয়ে করা অবভিয়াসলি ওর সাথে হাইড্রোজেন অ্যাড হতে হবে। আচ্ছা এটা কি বললাম হয় জিঙ্ক কপার কাপড়, জিঙ্ক কপার কাপড় যদি এক প্রপার্টি কি হয় রিডাকশন হয় যার সময় কি হয় এটা হয় RH আর এটা হয় RH, RH এবং হচ্ছে HS। আচ্ছা তাহলে এখানে আর স্ট্যান্ডস ফর এনি অ্যালকিল, এনি অ্যালকিল, এনি অ্যালকিল, ঠিক আছে? কারা কারা? মেবি মিথাইল, মেবি ইথাইল, মেবি প্রোপাইল, এরকম তাই তো? এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে তো তৈরি হচ্ছে কি অ্যালকেন।
তোমাকে বলা গাইডেন্স দেওয়া হলো আমরা কোনো কোশ্চেন আনসার বা এরকম ট্রান্সফরমেশন থেকে কস্ট বসে তোমার এখানে বলা হলো যে কোনো একটা স্টেপে তৈরি করছে হচ্ছে সিএসটি সিএফ তো সেখান থেকে তৈরি করা হচ্ছে মিথেন ফাইনাল প্রোডাক্টটা তোমাকে মিথেন বানাতে হবে কি করবে তুমি এটাকে বিজারণ করে রেজিস্টার সেট করতে পারবে এবং ধরো একটা তো আমি সিট পাবো কাপড় দিলাম এটাকে কি এটা হচ্ছে ডিএজএল এটা হলো ডিএজএল মানে অ্যালজিন হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করতে গেলে বিজারণ পদ্ধতিতে রিয়েজেন্ট হচ্ছে এটা ঠিক আছে তো যখনই তোমার কাছে অ্যালকিন হ্যালাইড কথাটা দেবে যখন তুমি অ্যালকিন হ্যালাইড কি বলছো অ্যালকিন হ্যালাইড কত রকমের হতে পারে বলো কত রকমের অ্যালকিন হ্যালাইড হতে পারে যত রকমের হ্যালোজেন হতে পারে হ্যালোজেন কাকে বলে এটাকে বলে কাছে তাহলে অ্যালকিন হ্যালাইড কারা হতে পারে এ হতে পারে অ্যালকিন হ্যালাইড এ হতে পারে অ্যালকিন হ্যালাইড এ হতে পারে অ্যালকিন হ্যালাইড এ হতে পারে এরকম 4 রকমের অ্যালকিন হ্যালাইড আছে সম্ভব এর মধ্যে এরপরে দুটো কোর্সে এর মধ্যে সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভিটি কে রাখবে সবচেয়ে ভালো রিঅ্যাকশন কে সবচেয়ে ভালো রিঅ্যাকশন কে দেবে সবচেয়ে ভালো রিঅ্যাকশন করবে হচ্ছে কি আরআই হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ ঠিক আছে আরআই হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ আমি বলেছি অর্ডার তোমরা বুঝতে বলছি কেন মানে এই হচ্ছিল না এটা কম্পিউটার স্লাইড চলে যাচ্ছে কম্পিউটারটা ক্যাচ করতে মনে আছে এই কথাটা বললাম কালকে কথাটা বলেছি তুমি কি পেছনে কি পিছনে তো হবে পেছন হ্যাঁ কম্পিউটার এই যে অর্ডারটা লিখেছি অর্ডারটা কেন লিখেছি মানে কেন অর্ডারটা এই অর্ডারটা কেন ও বলছিল অ্যালকিল ক্লোরাইড ফাংশনাল রিঅ্যাকশন দিতে এই অর্ডারটা লিখেছি কেন হ্যাঁ আমি সেটা বলছি অপশনাল রিঅ্যাক্টিভিটি হচ্ছে ও মানে আমি যদি তোমাকে বলি যে C2H5I আর C2H5Cl আছে এই রিঅ্যাকশনে যেসব জিঙ্ক কপার থাকে তৈরি হচ্ছে C2H5H প্লাস C2H6 তাহলে এই যে রিঅ্যাকশনটা করবে কে বেশি ভালো করবে এ নাই বিকজ হচ্ছে এ কেন বিকজ আমি আগের দিনে বলেছি আজকেও বলেছি রিঅ্যাকশন যত ভালো হবে যতগুলো বন্ড তাড়াতাড়ি ভাঙবে ঠিক আছে যে বন্ড তাড়াতাড়ি ভাঙে সেটা হচ্ছে রিঅ্যাকটিভ ঠিক আছে এবার এদিকে যদি তুমি যাও তাহলে হ্যালোজেন গ্রুপের উপর থেকে নিচে যখন তুমি আসো তখন কি দেখো সাইজ বাড়ে কার্বন এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কার্বন ঠিক আছে দেখো কার্বনের সাথে ফ্লুরিনের খুব ভালো ম্যাচিং সাইজের একই গ্রুপে তারপর আরেকটু করে যাও তারপর একটু করে দেখো এর সাইজ বাড়ছে কি করে একটু বড় করে ব্রোমিন আরেকটু বড় হলো আর আরো বড় হলো তারপরে এদের ম্যাচিংটা একটা অরবিটালের সাথে একটা অরবিটালের যে বন্ধনটা অরবিটাল ওভারল্যাপ করে যে বন্ধনটা হয় খুব খারাপ হচ্ছে একটা ছোট অরবিটালের সাথে ওভারল্যাপ হচ্ছে না বড় অরবিটাল ঠিক আছে এটা সবসময় চাপ ভেঙে যায় তো এটা সুইটিং তার মধ্যে কোনো ভালো তালমেই নেই ঠিক আছে সো আর সাইজ কি আয়রনের সবচেয়ে বড় সাইজ সো এটা সবসময় কিছু ভেঙে যাচ্ছে তো যেটা ভেঙে আসছে বেশি তো ভালো রিঅ্যাক্টিভ তাই তো তাই জন্য হচ্ছে ভেরি রিঅ্যাক্টিভ কম্পিউটার এটা হচ্ছে লিস্ট ঠিক আছে ঠিক আছে এটা বানাতে পারবে এটা এগুলো নেক্সট দিয়েছে আরেকটা যেটা আমি পেয়েছি এটা অ্যালকিল হাইড্রোজেন সাথে রিঅ্যাকশন করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই নামটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড খুব ভালো সেটা থেকে শিখেছে গুড বিজারক ভালো বিজারক গুড রিডিউসিং খুব ভালো বিজারক যেটা তৈরি করে সেটা এই জিনিসটা তৈরি করবে আরেকটু ঠিক আছে এবার এখান থেকে যে টেনশনটা দেয় এই যে এখান থেকে
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওকে হাইড্রোজেনটা কে যেমন বলতে গেলে তো হাইড্রোজেন লিখতে হবে হাইড্রোজেনটা কে এরকম টাইপের হাইড্রোজেন মানে আরো করতে গেলে হাইড্রোজেন থেকে এইচ প্লাস এইচ এইচ এখান থেকে তুমি কত পাচ্ছ নিশ্চয়ই হাইড্রোজেন পাচ্ছ না এটি পাচ্ছ না এটি পাচ্ছ আমার কথা বুঝেছে এখান থেকে হাইড্রোজেন একটা পাচ্ছি এই যে এখান থেকে হাইড্রোজেন পেয়েছি সেই গিয়ে বন্ডাই ভাঙলো দেখি একটা এদিকে ঘুরলো একটা এদিকে ঘুরলো তাই তো তা আমরা বলতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন এসছে যে হাইড্রোজেন কিরকম দেখতে এইচ প্লাস হিসেবে এসছে এইচ হিসেবে এসছে না এইচ মাইনাস হিসেবে এসছে It's not hydride. Hydride. মাথায় যেন থাকে hydride. হাইড্রোজেন না হাইড্রোজেন অ্যাটমও না H প্লাস আয়ন না হাইড্রাইড হচ্ছে রিঅ্যাক্টিভ রিএজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রাইড বানানো সেই হাইড্রাইডটাকে ইউজ করে বুঝতে পারছেন আচ্ছা এটা কত ডিগ্রি এমওটি হয় তো কত ডিগ্রি হারাইছে কত ডিগ্রি হারাই কত ডিগ্রি অ্যালকিন হারাই কত ডিগ্রি অ্যালকিন হারাই ওয়ান ডিগ্রি কত ডিগ্রি অ্যালকিন হারাই কত ডিগ্রি হ্যাঁ এক ডিগ্রি কত ডিগ্রি হ্যাঁ এক ডিগ্রি সেটা বুঝতে পারবেন যে একটা সি কোন কার্বন একটা কার্বন একটা কার্বন পাশে পাশে কাটা কি পাশে কার্বন ওই কার্বনটা কোন পাবে হ্যাঁ সেটি হয়েছে সেই কার্বনটা কত কার্বনের সাথে গেছে জমিন যে কার্বনের সাথে অ্যাটাচ সেই কার্বনটা কত কার্বনের সাথে অ্যাটাচ দুটো কার্বনের সাথে অ্যাটাচ জমিন যে কার্বনের সাথে অ্যাটাচ সেই কার্বনটা এই কার্বনের সাথে অ্যাটাচ এই কার্বনের সাথে অ্যাটাচ জমিন যে কার্বনের সাথে অ্যাটাচ সেই কার্বনটা কত কার্বনের সাথে অ্যাটাচ জমিন যে একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সাথে তুমি যাই লেখো বলবে জমিন যে একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে জমিন যে একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে তোমার কাছে জমিন যে কার্বনের সাথে অ্যাটাচ সেই কার্বনের সাথে অ্যাটাচ তাই না তাহলে এটা কত ডিগ্রি এটা কত ডিগ্রি 3 ডিগ্রি বলাই ঠিক আছে বলছে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি এটা 1 ডিগ্রি তো এটা 1 ডিগ্রি তো জমিন যে কার্বনের সাথে অ্যাটাচ সেই কার্বন এটা কার্বনের সাথে আছে তাহলে এটা 1 ডিগ্রি তাহলে এই দুটোকে দিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডিসপুট হয়ে যাবে একটু সি তাহলে তুমি আরই জয়েন করো কিন্তু এটা না সেটা ক্ষেত্রে করাটা মুশকিল তাই না একইভাবে একইভাবে দেখো একইভাবে তোমাদের বিনা হবে একই দেবো তুমি দিলাম দেখো এই জানতে চাইলাম কি বলতো কোন জায়গায় দিলাম এটা এটা হচ্ছে খুব বিচারক
ভালো রিডিউসিং এজেন্ট, গুড রিডিউসিং এজেন্ট। ঠিক এইটাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো H মাইনাস তৈরি করে, ঠিক আছে? ওইভাবে কি P3 CH CH মানে N প্লাস H3, ঠিক আছে? যেটা অ্যালকেন তৈরি হয় মানে CH2CH2 ঠিক আছে, অ্যালকেন তৈরি হয়। কিন্তু এটা সিলেক্টিভ, এটা হচ্ছে সিলেক্টিভ তার জন্য, সিলেক্টিভ ফর 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকেন হ্যালাইডের। এটা হচ্ছে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি ফিউশন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে তোমার 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকেন হ্যালাইডেশন। কোনটা রিজেক্ট করতে, ঠিক আছে? এটা খুব ভালো হয়ে আসছে, এটা সিলেক্টিভলি আর আই করে থাকে, আর আই মানে হচ্ছে অ্যান্টি রাইট, হচ্ছে রেড ফসফরাস টেম্পারেচার হচ্ছে 425 কেলভিন, এর গ্রিন হবে আবার আর এইচ এইচ আর এইচ প্লাস এইচ। Ideally, we got RH, RH plus I2, RH plus I2, RH plus I2, RH দেবে, ঠিক আছে? বেশ, একটু কম কম পাবে। এই এই কম্পাউন্ডের নাম, এই ফাংশনাল গ্রুপের নাম কি অ্যাকচুয়ালি? ফাংশনাল গ্রুপের নাম জিজ্ঞেস করছি। কোন ফাংশনাল গ্রুপ? এর সাথে এর পার্থক্য কি? দুটো ফাংশনাল গ্রুপের পার্থক্য কি? এই যে কি বলতে পারি, এই যে কি নাম এই ফাংশনাল গ্রুপ? এটা তো ফাংশনাল গ্রুপ, এটা তো এটা, তাহলে এরা কারা, এরা কারা, এই ফাংশনাল গ্রুপটা কারা? এটা কারা? এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর এখানে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মূলক, ফাংশনাল মূলক, এটার নাম কি? এই ফাংশনাল গ্রুপটার নাম কি? একটু আগে আইপিসি নামকে শেয়ার করে দেবে, এটা কিটোন, এটার নাম কি? অ্যালডিহাইড, এটার নাম অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিটোন কি একসাথে কি বলে, কি ফাংশনাল গ্রুপ বলে? কিটোন অ্যালডিহাইড গ্রুপ কি একসাথে ফাংশনাল গ্রুপকে একসাথে কি বলে? কিছু ভুলে গেছে, কিছু পড়াশোনা করো। কার্বনিল ফাংশনাল গ্রুপ, কার্বনিল ফাংশনাল গ্রুপ, কার্বনিল ফাংশনাল গ্রুপ, কার্বনিল। আরে বাবা লেখো লেখো, মাথা চালিয়ে একটু লেখো। কার্বনিল ফাংশনাল গ্রুপ কারা? কার্বনিল মানে হচ্ছে এটা, এই ফাংশনাল গ্রুপটাকে বলে কার্বনিল, এটা হচ্ছে কার্বনিল। এবং এদিকে যদি একদিকে যদি হাইড্রোজেন আর লক থাকে আর একদিকে যদি অ্যালকিল গ্রুপ থাকে তাহলে তাকে বলবো হচ্ছে অ্যালডিহাইড। আর দুদিকেই যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে তাকে বলবো হচ্ছে কিটোন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি একদিকে সিএইচ ওটা ফিক্সড, আরেকটা দিকে শুধু অ্যালকিল গ্রুপ থাকে। আর কিটোন মানে কি সিও কে মাঝখানে দিয়ে দুদিকে অ্যালকিল গ্রুপ, এটা হচ্ছে কিটোন।
ঠিক আছে, এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। ঠিক আছে, কিটোন কোনোদিনই টার্মিং পজিশনে আসে না, কারণ কি এর থেকে অ্যালকিল গ্রুপ থাকে। কিন্তু অ্যালডিহাইড ওয়ান পজিশন পেতে পারে অ্যালকিল পজিশন, কিটোন কোনোদিন পাবে না, বিকজ কিটোনের দুদিকেই দুটো ফাংশন গ্রুপ থাকে, সবসময় মিনিমাম যেটা পেতে পারবে। ঠিক আছে, এবার এখানে ইউজ করছো, বিচার করছো কি দিয়ে, জিঙ্ক দিয়ে। দেখো জিঙ্ক HCl বার কনসেন্ট্রেট HCl দিয়ে করছে তো, ও ভালোভাবে করছে। এই দেখো HCl দিয়েছো, HCl মানে কি অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিড মাধ্যম। ওইখানে বসো, অ্যাসিড মিডিয়াম তৈরি হবে কি, দেখো এই এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তৈরি হবে হচ্ছে R CH3। ঠিক আছে, ডাবল বন্ডটা রিডিউস হয়ে যাবে। এইভাবে রাখো, কি হবে, এদিক দিয়ে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এদিক দিয়ে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এই নোট ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে কি R CH3, মানে অ্যালকেন হয়ে যাবে। বাট কিটোনকে যদি তুমি সেম রিয়েজেন্ট দাও তাহলে কি হবে, এবার কিটোনকে তুমি সেম রিয়েজেন্ট দাও তাহলে কি হবে, জিঙ্ক Hg হচ্ছে মনো HCl। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, R6 2R, এই গ্রুপটা বিজয়িত হয়ে যাবে, হয়ে গিয়ে হবে দুটো হাইড্রোজেন গ্রুপ, যেমন হবে হাইড্রোজেন হবে তো, ও চলে যাওয়া, ও যাওয়া না হাইড্রোজেন পাওয়া, তুমি কি বিজয় হয়, কি হচ্ছে এটা। হুম, ঠিক আছে, একে বলা হয় প্রিভেনশন, এর নাম হচ্ছে প্রিভেনশন বিজারণ, প্রিভেনশন দরকারি কেন ডিসকাস করছি আমি, প্রিভেনশন, প্রিভেনশন বিজারণ, প্রিভেনশন বিজারণ। ঠিক আছে, এরপরে যেটা আসবে, এরপরে যেটা দেখতে পারি, উলফ কৃষ্ণ, এটা বুঝছো না, উলফ কৃষ্ণ, অল্প কৃষ্ণ বলেছে, উলফ কৃষ্ণ বলে, উলফ কৃষ্ণ বিজয়, উলফ কৃষ্ণ লিডারশিপ, অল্প কৃষ্ণ বিজয়। এখানে তুমি কি দিচ্ছ, এরকম একটা কম্পাউন্ড হচ্ছে, এই কম্পাউন্ডের নাম এখন যেন মনে করতে, এর নাম হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন, হাইড্রাজিন। দেখো অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হয়, ডায়াগ্রাম এঁকে এঁকে করলে মনে থাকবে, আর সি ডাবল বন্ড দেখো, তার সাথে তুমি দিয়েছো হাইড্রোজেন, মানে হচ্ছে H2N, কি হচ্ছে, এখন ওদিকে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গেলে কি হচ্ছে, শুধু H2 আর ওটা বেরিয়ে যাচ্ছে, বাকি সব থেকে যাচ্ছে, তৈরি হচ্ছে RPH ডাবল বন্ড N। ঠিক আছে, এবার এর মধ্যে তুমি যখন C2H5O মাইনাস N প্লাস, এটা দেখছো, আর কি দেখছো, আর দেখছো হচ্ছে তুমি গ্লাইকল, গ্লাইকল দিতে পারো, হচ্ছে দুইটা দিতে পারো, গ্লাইকল দিতে পারো, গ্লাইকল দেয়, গ্লাইকল হলে ওয়াটারও দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, গ্লাইকল দিলে এটাও দিতে পারো বা ওয়াটার দিতে পারো, যদি তুমি দাও তাহলে তোমার কি তৈরি হবে, R6। তোমার বক্তব্য যেটা থাকবে, মুশকিল যেটা দেবে, দেখো এখানে কি তৈরি করছো, অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করছো, কিন্তু এখানে অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করছো, তাহলে তোমার এই দুটো রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে, পার্থক্যটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বেসিক মিডিয়াম, এটা হচ্ছে বেসিক, বেসিক মাধ্যম, বেসিক মাধ্যম, বেসিক মাধ্যম, আর এটা কি HCl দিয়েছে অ্যাসিড মাধ্যম। ঠিক আছে, সো তুমি যদি অ্যাসিড মাধ্যম বিক্রিয়া করতে চাও তাহলে তুমি করতে প্রিভেনশন মেজার, আর যদি বেসিক মাধ্যমে করতে চাও তাহলে তো তুমি ঠিক আছে, একই রিঅ্যাকশন একই প্রোডাক্ট পাচ্ছি, তাহলে দুটো গ্রুপ কেন, বিকজ এটা বেসিক মিডিয়াম, যারা অ্যাসিড সেনসিটিভ কোনো গ্রুপ ফাংশন উপস্থিতি করার মধ্যে থাকে, ধরো এই
অ্যালডিহাইডের সাথে আরেকটা OH আছে কোথাও একটা। ওইরকম একটা অ্যালডিহাইড করতেই পারে, আমরা আগে কিছু নোটেশন করি। কিন্তু একটা অ্যালডিহাইড করতে পারে, অ্যালডিহাইড তো আছেই, সাথে একটা OH আছে। কথা বলা হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এই সমস্ত ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে সেনসিটিভ, অ্যাসিড সেনসিটিভ। তাহলে অ্যাসিড বিটামে এই সমস্ত রিঅ্যাকশন করার প্রবলেমে অন্য কম্পাউন্ড হয়ে যায়, যা চাইবো তা হবে না। তখন আমরা কি করবো, রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট করবো বেসিক্যালি। ঠিক আছে, তোমার অ্যানসারটা কি হবে, তোমার অ্যানসার হবে অ্যাসিড সেনসিটিভ যদি কোনো কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থাকে কম্পাউন্ডের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিভেনশন বিচার করতে পারি না। ঠিক আছে, অ্যাসিড সেনসিটিভ, ঠিক আছে, অ্যাসিড থাকলে এইটা রিঅ্যাকশন করবে, এই গ্রুপে রিঅ্যাকশন করবে। এর আগে আমি তো একে দিয়ে রিঅ্যাকশন করতে চাই, একে দিয়ে রিঅ্যাকশন করতে চাই না, তাই তো। সো আমার অ্যাসিড বিটামে রিঅ্যাকশন করলে হবে না, আমি বানাবো অ্যালকেন, কিন্তু আমি এই বিটামে করতে পারবো না, বিকজ এই OH আমার কাছে বসে আছে। OH-টাকে অ্যাসিড সেনসিটিভ, সেটা কি অ্যাসিড এর আগে দিয়ে সাথে রিঅ্যাকশন, CH রিঅ্যাকশন করার আগে OH রিঅ্যাকশন করতে হবে। আমরা এক্সপেক্টেড যে প্রোডাক্টের দাম সেটা পাবো না। সো আমি যখন এরকম কোনো ঘটনা ঘটবে তখন আমি বলবো তাহলে এই প্রসেসটা করবো না, আমি এই প্রসেসটা কলফিশটা দিয়ে করবো অ্যালকেন বানাবো, কিন্তু বুঝতে পারছি। নেক্সট, Who's reaction? Who's reaction very important reaction. Can you take it? Who's reaction can I be important? Why whose reaction is very important? Who's for large? Who's for large reaction is very important. Multiple preparation ক্ষেত্রে who's for large reaction বেশি important কেন? দেখো কন্ডিশন এইভাবে লিখতে বোঝার জন্য প্র্যাকটিস করবে, এভাবে করবে, এইভাবে বার করে দাও দেখি বক্স বানাও, ভ্যালি বার করে দাও। ওইখান থেকে আর আর প্লাস মিনিটস ঠিক আছে। তাহলে কি বানাচ্ছ, মানে তোমাকে যদি আমি ধরো এটা দিতাম, তুমি কি পেতে, কি পেতে? শুরু করেছিল এক কার্বনের অ্যালডিহাইড থেকে, এক কার্বনের অ্যালডিহাইড থেকে, ওয়ান কার্বনের অ্যালডিহাইড থেকে CH3 মানে একটা কার্বনের সাথে একটা অ্যালডিহাইড, এক কার্বনের অ্যালডিহাইড কি পাচ্ছ, কি ডাবল কার্বনের অ্যালডিহাইড। তাহলে তোমাকে যদি বলা হয় যে ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে তুমি ডিফারেন্স বের করো, তুমি বলা হলো কনভার্ট ইথাইল ক্লোরাইড টু বিউটেন, এর থেকে এখানে কনভার্ট করতে হবে, কনভার্সন এখান থেকে এখানে করা যাবে। তুমি কি দেখছো, আছে তোমার 2 কার্বনের অ্যালকেন, আর তুমি বানাতে বলেছে 4 কার্বনের অ্যালকেন, ডাবল হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে চলে যাবে বার্স প্রসেস। ঠিক আছে, এই বার্স প্রসেসটাকে বার করে দাও এর থেকে, দেখো তুমি পেয়ে যাচ্ছ না বিউটেন, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ডাবল হয়ে যায় নাম্বার প্রোডাক্টে গিয়ে, মানে অ্যালকেনের প্রোডাক্টে গিয়ে তোমার অ্যালকেনটা যেটা তুমি পাচ্ছ সেটা যে স্টার্টিং যে অ্যালকেন হ্যালাইড ছিল তার ডাবল, মাথা যেন থাকে। 2 কার্বন থেকে 2 কার্বনের অ্যালডিহাইড থেকে 4 কার্বনের অ্যালকেন বানাতে যদি বলে, ডাবল যেখানে হচ্ছে সব সময় পুশ রিঅ্যাকশন ও ভার্স রিঅ্যাকশন অ্যাপ্লিকেট হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখো, কত বিটেরাল আলাদা বিক্রিয়া চলবে, এটা হচ্ছে তোমার এই রিঅ্যাকশনে ভার্স প্রসেসে বা পুশ প্রসেসে রিঅ্যাকশন র্যাডিক্যাল
র্যাডিক্যাল মূলক র্যাডিক্যাল মূলক গঠন করেছে র্যাডিক্যাল মূলক গঠন র্যাডিক্যাল মূলক গঠন করে ঠিক আছে? Stars থেকে এরকম কোশ্চেন দেয় কোশ্চেন দিয়ে দেবে Ministry engaged. Monarchical language. ঠিক আছে? Monarchical language. One, two. One. এখানে আমরা দুটো বলে দরকার পড়ছে না বিকজ একটা মলিকুলের মধ্যে দুটো সেল আছে আমরা কি বলেছি মুক্তমূলক তৈরি হয় মুক্তমূলক মানে ইনটু ভাঙে এই সেলটা এই কার্বন আছে তো এই কার্বনটা ভেঙে যে ভেঙে এখানে একটা মুক্তমূলক তৈরি হয় এখানে আরেকটা মুক্তমূলক তৈরি এই যে র্যাডিক্যাল কথাটা বললাম মুক্তমূলক তো কি হয় এই দুটো ডট জুড়ে যায় জুড়ে গিয়ে তৈরি করে কি সাইক্লোবিউটেন সাইক্লোবিউটেন এই কম্পাউন্ডের নাম কি ছিল 1 2 3 4 তাই তো 1 4 ডাইক্লোরো বিউটেন ছিল আর থেকে সাইক্লোবিউটেন তৈরি হয়ে গেল বুঝে গেছে পরীক্ষা এটা দেবে পরীক্ষা এরকম হবে এখানে তোমাকে দেখো রিলেশন দেখে শিখতে হবে এখানে কিন্তু দুটো বা কিছু বলে দেয় যখন তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ আর একটা অ্যালডিহাইড দেখতে পাচ্ছ তখন তোমার বুঝতে হবে দিস ইজ এ ফুল রিঅ্যাকশন ঠিক আছে বুঝতে হবে দেখে তুমি ফুল রিঅ্যাকশন তুমি আমি সামনে নিয়ে আসতে ওটা লাগছে ওটা লাগছে আচ্ছা তো লাগবে ঠিক আছে রিয়েশন দেখে শিখতে হবে তুমি পরীক্ষা কি যে দেওয়া হচ্ছে তুমি দেওয়া হচ্ছে কি দেখে তোমাকে ইন্ডিকেট করছে রিঅ্যাকশন কি হচ্ছে ফ্ল্যাট কোশ্চেন বারবার করে বলছি ফ্ল্যাট কোশ্চেন এক্সপেক্ট করো না ওইভাবেই আসছেন তাহাকে বলে লেখো আসবে না পরীক্ষা
এটা দিয়ে বলে দেবে চারটে অপশন না বোঝো এবার কি this is help to build in the basic but these are question is not normal question এটা তো কি হেল্প করছে করতে ঠিক আছে তো কি কোশ্চেন আসতে পারে তার ধারণা দিচ্ছে কোশ্চেন আছে এরকম একটু টুইস্টেড নেক্সট আচ্ছা কোলভেন ইলেকট্রিসিস কি হয় গো কোলভেন ভালো করে পড়ার কথা কোলভেন ইলেকট্রিসিস কোলভেন ইলেকট্রিসিস কি হয় গো প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে ইলেকট্রিসিস করা হয় কি তৈরি হয় কোথায় কি তৈরি হয় তুমি ইন্ট্রো করো এটাও তো মনে করে এটা ইন্ট্রো তো তুমি জুড়ে এর আর আর একটা জিনিস পাওয়া হচ্ছে আর আর একটা প্রোডাক্ট এটা পাওয়া যায় অ্যানোডে আর আর পাওয়া যায় অ্যানোডে তারপর আরেকটা জিনিস পাওয়া হচ্ছে CO2 CO2 কোথায় পাও সেটা অ্যানোডে CO2 দু নম্বর পাও সেটা অ্যানোডে সেটা অ্যানোডে পাও ঠিক আছে অ্যানোডে পাও ক্যাথোডে তো এগুলো হচ্ছে অ্যানোডে ক্যাথোডে কি পাচ্ছ ক্যাথোডে পাচ্ছ হচ্ছে তোমার হাইড্রোজেন ক্যাথোডে পাচ্ছ হচ্ছে হাইড্রোজেন আর NaOH ঠিক আছে এরা হচ্ছে ক্যাথোডে কোশ্চেনে দেয় যে কোলভেন ইলেকট্রিসিসে অ্যানোডে কার্বন কাকে পাওয়া যায় ক্যাথোডে কাকে পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে আচ্ছা H2 কোথা থেকে আসছে গো আসলে H2 থেকে আসছে আরে H2 পাওয়া যাচ্ছে বিকজ ইন প্রেজেন্স অফ ওয়াটার করা কারণে ওয়াটার সলিউশন নেওয়া হয় ওয়াটার সলিউশন নেওয়া হয় ঠিক আছে এটা ইলেকট্রন দিয়ে পৌঁছ মানে কি ক্যাটায়ন আয়নে থামবে obviously যখন ইলেকট্রন দিয়ে পৌঁছ তখন কি এটা ক্যাটায়ন তৈরি হবে আয়ন তৈরি হবে তাহলে ইনির কাছ থেকে তৈরি করা হচ্ছিল এনের কাছে ক্যাটায়ন ক্যাথোডে যায় এনের কাছে ক্যাথোডে পাওয়ার কথা ছিল কোশ্চেন আসে এরকম এর কাছ থেকে ক্যাথোডে পেতে পারতে পাঁচশো হাইড্রোজেন কেন because in this of water solution also water তো ভাঙে well said so ইউনিটটা আমাদের কম্পিটিশনে এই জায়গা তো এই জায়গা একটা মডিফিকেশন আছে যেটা বাড়ছে এখন ভিডিও দেখুন এটা ইম্পর্টেন্ট এখানে সঙ্গে এটাকে রেগুলার দিয়েছে রেগুলার দিয়েছে ইম্পর্টেন্ট ইয়ার রেগুলার দিয়েছে আপনি যদি দেখে নিন তুমি নিজেকে করতে হবে এটা প্রবলেম নেই রেগুলার দিয়েছে রেগুলার দিয়েছে কি ইয়ার রেগুলার দিয়েছে আর সিলভার দিয়েছিল কাকে বলে ইউনিটেশন তৈরি হয় এই হবে একটি ধারায় দেওয়া হয় একটি ধারায় দেওয়া হয় তার সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন করা হয় আর কি ধারায় দেন যে কোনো হ্যালকি ধারা দেয় আর কি ধারা আরআই হতে পারে আরবিএম হতে পারে নট ফ্লুইড ঠিক আছে তাহলে এর সাথে ম্যাগনেসিয়াম ইনফ্লুয়েন্স অফ ইথার এখানে ড্রাই ইথার ঠিক আছে ড্রাই ইথার ইউজ করা হয় তৈরি হয় কি আরএমজিআই আরএমজিআই তৈরি হয় ঠিক আছে আরএমজিআই কে বলা হয় গ্লিটার রিয়েজেন্ট কে বলা হয় গ্লিটার রিয়েজেন্ট ঠিক আছে তো ব্যাপারটা হলো যে কোশ্চেনটা যেটা হবে এটা হচ্ছে রিয়েল বেস এখানে গ্লিটার রিয়েজেন্ট কি বলে সবসময় ড্রাই ইথারের প্রেজেন্সে করা হয় এটার সাথে
বিকজ যদি তুমি এই RNGL কে RNGL বা RNGBr বা RNGCl যাচ্ছে RNGCl RNGBr এর সবাই হচ্ছে তোমার মিটার পেয়ে সবাই জিআর মিটার পেয়েছে তাই তো? তার স্পেশালিটি কি নতুন তখন হচ্ছে মেটালের সাথে একটা অ্যালকেন গ্রুপ আছে মেটাল আর অ্যালকেন গ্রুপের পাওয়া যায় এটা তো এক্সেপশন আমরা কি দেখি কার্বন কার্বনের বন্ড এখানে কি দেখছি কার্বনের সাথে একটা মেটালের বন্ড ঠিক আছে এবার মেটালের টেন্ডেন্সি কি সবসময় পজিটিভ হয় মেটাল সবসময় পজিটিভ হয় মেটালটা এরিয়া প্লাস হয় তাই তো আর অ্যাডিশন টু প্লাস হয় অ্যাডিশন টু প্লাস হয় এটা সবসময় প্লাস হয় প্যাটার্ন ফর্ম করে সো কার্বনটা কনস্ট্যান্টলি নেগেটিভ হয়ে থাকে মনে হয় বাকি তাহলে এটা হচ্ছে তোমার মেটালের সাথে অ্যালকিল অ্যালকিল মেটাল বন্ড তাই তো অ্যালকিল ড্যাশ মেটাল বন্ড দেখো যে ঠিক আছে তাহলে এখানে কি হবে তুমি যদি এর মধ্যে জল দিয়ে দাও কোনোভাবে যদি ওয়াটার দিয়ে দাও এখন ওয়াটার মানে কি H প্লাস আর OH মাইনাস এবার আমি কি বললাম এটা নেচারটা মাইনাস হয়ে আছে তাহলে মাইনাস প্লাস কে চাই সবসময় তাহলে তৈরি হয়ে গেল কি RH ইংলিশ সাথে চলে গেল OH এর রাইট তৈরি হয়ে গেল কি অ্যালকিন কার থেকে বিজ্ঞান রিজন থেকে এই কোশ্চেনটা দেওয়া হয় যে বিজ্ঞান রিজন সবসময় কনসিয়াসলি ময়েশ্চার ফ্রি ড্রাই ফ্লাক্স সলিউশনে কেন কন্টেনার পর্যন্ত রাখা হয় ময়েশ্চার ফ্রি সলিউশনে কেন রাখা হয় বিজ্ঞান রিজন কারণ হচ্ছে যদি তুমি ময়েশ্চার ফ্রি এরিয়াতে ড্রাই হলে জায়গায় না রাখো তাহলে বিজ্ঞান রিজন অ্যালকেনে কনভার্ট হয়ে যায় অ্যালকেন তৈরি করে ফেলে এর মধ্যে আর বিজ্ঞান রিজন থাকে না ঠিক আছে Without political logo, I personally think that we are going to only want to do it. Probably with it. Which is what I need to do. এখানে আরেকটা কথা বলার যেটা সেটা হচ্ছে যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন থেকে বলেছে তাদের নাইট্রোজেন থেকে ইম্পর্টেন্ট জায়গা নাইট্রোজেন আর এই নাইট্রোজেন কি দিয়ে করা হয় মিক্সড অ্যাসিড আর নাইট্রোজেন সবসময় করা হয় মিক্সড অ্যাসিড দিয়ে মানে নিচের হচ্ছে অ্যাসিড তৈরি হয় কি আরএনএ এটা হচ্ছে আরএনএ আরএনএ এর অ্যাসিড করা হয় আরএনএ এখন যাকে মিট করে থাকে এটা হচ্ছে ইন্টারনেট স্ট্রাকচার এটা হচ্ছে ইন্টারনেট স্ট্রাকচার ঠিক আছে আর H প্লাস একটা ভিএম হয় H প্লাস প্লাস HCl মাইনাস ওরা আমি কি বলেছিল সিমেট্রি লোমিটার আছে সেই H প্লাসটাকে নিয়ে নেয় সেখান থেকে তোমার তৈরি হয় কোনো অত কিছু আসবে তুমি এটুকু বোঝো তোমার এখন রাখতে হবে এটা বুঝছো তোমার তৈরি হয় একটু প্লাস বিকজ তুমি তৈরি করছো এই রূপে কোথায় রিলেশন দিয়ে তৈরি করে কি করবে সেটাতে তাহলে তো H প্লাস প্লাস NH মাইনাস ভাঙা উচিত H2SO ভাঙলে H প্লাস প্লাস HCl মাইনাস হচ্ছে কিন্তু আর NH পাচ্ছ না তুমি পাচ্ছ আর NH কথা বুঝে যাচ্ছে সো কোশ্চেন উইল বি অ্যানালাইজ লাইক দ্যাট কোশ্চেন এরকম আসবে নাইট্রেশন অফ অ্যালকেন তুমি নাইট্রেশন হচ্ছে কার অ্যালকেনের নাইট্রেশন অফ অ্যালকেনের রিঅ্যাকটিভ রিএজেন্ট কে রিএজেন্ট কে হচ্ছে এ নট NH মাইনাস মানে আর NH তৈরি হচ্ছে বুঝা যাচ্ছে আর এরকম আমি তৈরি করেছি কিন্তু কিছু নেই বুঝা যাচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা লেখা আসে বাকি আর আমি এখানে আরেকটা কথা বলা সেটা হচ্ছে সালফোনেশন যেটা দিয়েছে এটা হয়তো RSO3H তৈরি হচ্ছে তো RSO3H তৈরি হচ্ছে তো এখানে ওলিয়াম দিলে H2SO4 যদি তুমি দাও ওলিয়াম দিলেও সালফোনিক অ্যাসিড তৈরি হয় ওলিয়াম এর নাম হচ্ছে ওলিয়াম
আবার ClSO3H2 যদি দাও, এই তিনটে রিয়েজেন্টই সার্কুলেশন করে। ClSO3H2 যদি দাও তাহলে RSO3H2 তৈরি হবে। ঠিক আছে, একটা রিয়েজেন্ট শুধু জানা আছে যে দুটো করতে হবে। ঠিক আছে, অ্যালকেনের সাথে ওলিয়ামের রিঅ্যাকশনেও সালফোনিক অ্যাসিড দেওয়া সরি ClSO3H2 ঠিক আছে, ফাইন। চলো তাহলে এক্সাক্টলি আলকোহল ট্রিটমেন্ট করি। সেই কোশ্চেনটা নেক্সট লেকচারে করতে আসবে। এখানে দেওয়া আছে কি করি ওদের এখানে টাইম নষ্ট করার সময় নেই। Please be questions. ঠিক আছে, বুঝতে পারছি আমরা ডিসকাস করছি বললে আসলে আমরা বলবো প্র্যাকটিস প্র্যাকটিস করতে কিন্তু প্র্যাকটিস করার একটা কোশ্চেন রয়েছে। তবে এই কোশ্চেনগুলো করার সময় কিন্তু কোনো রকম করে এই কোশ্চেনগুলো করবে না বাড়িতে, তখন কিন্তু নিজেকে কোনো রকম করে ঢোকা দেবে না, মানে পড়ো করে তারপরে না দেখে পড়ো, মিলিয়ে দিতে পারবে আছে অ্যান্সার মিলিয়ে দেবে। কিন্তু পড়বে তখন তুমি এই করো না, দেখে দেখে ঠিক দিয়ে দিলাম না, তুমি আমি নিজে কোর্স করছি পুরো দেখো তুমি পারছো কিনা তারপর মেলাও। ঠিক আছে, আজকে যতটা ডিসকাস শুরু করবে ক্লিয়ার।